আপনি কি জানেন কিভাবে লেয়ার মুরগি রান্না করলে সব থেকে বেশি স্বাদের হয়? লেয়ার মুরগি তো আমরা সবাই কম বেশি রান্না করে থাকি, কিন্তু যারা লেয়ার মুরগি রান্না করলে মাংসের স্বাদ ঠিক মতো হয় না, বা আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা অনেক বেশি কাজে লাগবে। সবার প্রথমে আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ বাটা, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা, জিরার গুঁড়া হলে 1 টেবিল চামচ দিবেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। এই মাংসটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তাই আদা রসুনের পরিমাণটা আমি সমান রেখেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এইগুলোকে ভালো করে মেখে নিব। আপনারা এই মাখানোর সময় সামান্য একটু তেলও ইউজ করতে পারেন। ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি রান্নার মূল স্টেপে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন সামান্য একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান দিয়ে এইভাবে একটু ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 5-6টা এলাচকে আমি একটু থেতো করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 5-6টা লবঙ্গ। তেলের মধ্যে এইগুলোকে একটু ভেজে নেব। তেলের মধ্যে যখন গরম মশলার সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা সেই মুরগির মাংস। এগুলোকে এখন আমি মিডিয়াম হিটে ভালো করে একটু কষিয়ে নিব। মাংস থেকে এমনি একটু পানি বের হবে, বাড়তি পানি ইউজ করার দরকার নেই। চুলার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিব, যাতে মাংসটা পাতিলের তলায় পুড়ে না যায়। মনে রাখতে হবে যে কোনো রান্নায় কষানোটা যত পারফেক্ট হয় রান্নাটা কিন্তু তত মজা হয়। বিশেষ করে মাংস রান্নার ক্ষেত্রে আপনি যত সুন্দর করে কষাবেন ততই মাংসটা মজা হবে। তাই এই স্টেপটা একদমই স্কিপ করা যাবে না। আপনারা একটু মিডিয়াম হিটে মাংসটাকে কষিয়ে নেবেন। মাংস থেকে নিজে নিজে পানি বের হবে, কোনো পানি এক্সট্রা অ্যাড করার দরকার নেই। অন্যান্য মুরগি থেকে লেয়ার মোরগ কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি শক্ত হয়ে থাকে, তাই আমি এটাকে কষানোর মাধ্যমে 50% পর্যন্ত সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দিব, যাতে মাংসটা পাতিলের তলায় লেগে পুড়ে না যায়। আর এই মাংসটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংসের তেলটা উপরে উঠে আসে। মাংসের তেলটা যখন সম্পূর্ণভাবে উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আপনারা চাইলে নর্মাল পানিও অ্যাড করতে পারেন। মাংসটা সিদ্ধ হতে ঠিক যতটুকু পানি দরকার সেইভাবে পানি দিয়ে দিতে হবে। এখন এইগুলোকে একটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রান্না করে নেব। এরই মাঝে ঝোলের পরিমাণও কিছু কমে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ, আর ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। মাংসটা কিন্তু আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, তবে এই চিকেন রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি। এর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট স্টেপ বাকি রয়ে গেছে, আর সেটা হচ্ছে আমি এই চিকেনটাকে বাগার দিব বা পোড়ন দিব। এবার অন্যদিকে আমি একটা কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এগুলোকে সামান্য একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। মরিচের বোটাটাকে কিন্তু ফেলে দিতে হবে। এইবার এই পেঁয়াজ মরিচকে আমি সামান্য বাদামি করে ভেজে নেব। এরপর এই ফোড়নটাকে আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিব। আর বাগারটা মাংসে অ্যাড করার পর কিন্তু কোনোভাবে এটা নড়াচড়া করা যাবে না, এটাকে সাথে সাথে ঢেকে দিতে হবে। আর এটাকে আমি 6 থেকে 7 মিনিটের মতো ঢেকে রাখবো। কারণ বাগার দেওয়ার পর যদি আমরা এটাকে নাড়াচাড়া করি তাহলে বাগারের যে সুন্দর ফ্লেভার সেটা কিন্তু ভালো মতো চিকেন ছড়াবে না। আর এই রেসিপিতে কিন্তু বাগারের অংশটাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না, কারণ সরিষার তেলের এই বাগারের কারণে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এই বাগার না দিলে মাংসটা খেতে অতটা ভালো লাগবে না। চিকেনটা কিন্তু একদমই ডান। এইবার আমি এটাকে সার্ভ করব। আর এই চিকেনের টেস্টটা একদম অন্য লেভেলের। আমি আশা করব এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।